ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবো। আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। আসলে ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি গঠনমূলক সমালোচনার পাশাপাশি তার ভালো কাজগুলো প্রশংসা করার আহ্বান জানিয়েছেন। সমালোচনার জবাবে ফারুক আহমেদ বলেন, আমি জানি না কেন তো সমালোচনা হচ্ছে, ভালো কাজ করছি সেটা কেউ বলছে না কেন। সবার কাছে অনুরোধ, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে। তিনি আরও বলেন, কোনো ফ্যাসিস্টদের সঙ্গে আমার সম্পর্ক নেই, বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি এখানে আসতেই পারতাম না। ভারত সিরিজ নিয়ে আশ্বাস ফারুক আহমেদ। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাস হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তাপ উপমহাদেশের ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের সাবেক এক সামরিক কর্মকর্তার বিতর্কিত ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে দখলের আহ্বান জানান। এইসব বিষয় উল্লেখ করে বলা হয়, ভারতীয় দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হতে পারে, তবে বিসিবি জানায় সফর নিয়ে তাদের হাতে এমন কোনো তথ্য নেই যা সংশয় সৃষ্টি করতে পারে। সফরটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির ভবিষ্যৎ সফরসূচি এফটিপির অংশ হিসাবে আগে থেকেই নির্ধারিত। গত 25শে এপ্রিল বিসিবি ও বিসিসিআই যৌথভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে। ফারুক আহমেদ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ভারত কিছু জানায়নি, একটা পত্রিকা শুধু বলেছে, তবে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন পর্যন্ত সিরিজ নিশ্চিতই আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।